ধরুন একটা তাক বানাতে হবে বেশ নিখুঁত করে, বা হয়তো মেশিনের দুটো পার্টস একদম ঠিকঠাক অ্যাঙ্গেলে জুড়তে হবে। এখন দৈর্ঘ্য তো আমরা স্কেল দিয়ে মাপি, কিন্তু এই যে কোণ, অ্যাঙ্গেল, এটা মাপার জন্য কি লাগে আর কতটা সূক্ষ্ম হওয়া চাই? আজকের আলোচনা এই কোণ পরিমাপ নিয়েই। আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির একটা খুব জরুরি অংশ মানে অ্যাঙ্গুলার মেট্রোলজি নিয়ে কথা বলবো। মানে কোন মাপার যে বিজ্ঞান আর কি। দেখব ওয়ার্কশপে ঠিক কি কি যন্ত্র দিয়ে এই সূক্ষ্ম মাপগুলো নেওয়া হয়। যেমন ধরুন ইউনিভার্সাল ভেভেল প্রোটেক্টর, সাইন বার, স্পিরিট লেভেল, ক্লিনোমিটার, অ্যাঙ্গেল গেজ, এইসব আর কি। তাহলে আসুন শুরু করা যাক। প্রথম যন্ত্রটা যেটা হয়তো অনেকের একটু চেনা লাগতে পারে, ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টর। এটা কি জিনিস? অনেকটা স্কুলের জ্যামিতি বক্সের চাঁদার মতো কি? তবে আরও অ্যাডভান্সড। হ্যাঁ, অনেকটাই সেরকমই বলা যায়। তবে এটা অনেক বেশি ভার্সেটাইল আর মজবুত। মানে ওয়ার্কশপের জন্য তৈরি। এর গঠনে দেখবেন একটা বেস থাকে, একটা গোল প্রোট্র্যাক্টর ডায়াল থাকে যেখানে ডিগ্রির দাগ কাটা। তার সাথে একটা ভার্নিয়ার স্কেলও থাকে। এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু ডিগ্রির থেকেও ছোট মাপ, মানে মিনিট অবধি মাপতে সাহায্য করে। আর একটা ব্লেড থাকে যেটা ঘোরানো যায়, মানে বিভিন্ন কোণে সেট করা যায়। এটা দিয়ে সরাসরি পার্টসের অ্যাঙ্গেল মাপা যায় বা মার্কিংও করা যায়। এর লিস্ট কাউন্ট মানে সবচেয়ে কম যা মাপা যায় সেটা সাধারণত 5 মিনিট হয়, আর রেঞ্জ তো পুরো 360 ডিগ্রি। ও আচ্ছা, 5 মিনিট মানে তো বেশ সূক্ষ্ম। যেমন ধরুন একটা ভি ব্লক মেশিনিংয়ের পর তার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা সেটা দেখতে এটা কাজে লাগবে। একদম ঠিক। ওই সব ক্ষেত্রে এটা খুব ব্যবহার হয়। তবে এই 5 মিনিটের থেকেও যদি সূক্ষ্ম মাপের দরকার হয়, মানে আরও প্রিসিশন যদি লাগে, তখন হ্যাঁ, সেখানেই তো আসে সাইন বার। এটা কিন্তু খুব মজার একটা যন্ত্র, তাই না? মানে স্কুলের ত্রিকোণমিতির সাইন ফর্মুলা ব্যবহার করে কোণ মাপা হচ্ছে। ঠিক বলেছেন, ব্যাপারটা তাই। এর গঠনে থাকে একটা খুব ভালো স্টিলের বার, আর তার দুই প্রান্তে দুটো একই সাইজের রোলার লাগানো থাকে। খুব জরুরি হলো এই রোলার দুটোর সেন্টারের মধ্যে যে দূরত্ব মানে এল, সেটা একদম নিখুঁত আর জানা থাকে। কাজটা হয় সাইন থিটা ইকুয়ালস টু এইচএল, এই ফর্মুলা দিয়ে। এখানে থিটা হলো কোণটা, এইচ হলো সাইন বারের একদিকের রোলারের নিচে রাখা স্লিপ গেজের মোট উচ্চতা, আর এল তো বললাম রোলারের মধ্যে দূরত্ব। এটা দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম অ্যাঙ্গেল মাপা বা সেট করা যায়। তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? সাধারণত ৪৫ ডিগ্রির বেশি কোণের জন্য এর নির্ভুলতা একটু কমে আসে। ও, কেন? মানে ৪৫ ডিগ্রির বেশি হলে সমস্যাটা কোথায়? আসলে কোণটা যখন বাড়তে থাকে তখন ওই স্লিপ গেজের উচ্চতা এইচের সামান্য এদিক ওদিক হলেই কোণের মানে অনেক বড় তফাৎ হয়ে যায়, তাই সূক্ষ্মতা কমে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। যেমন ধরুন খুব প্রিসিশন গ্রাইন্ডিং করতে হবে, তখন হয়তো ওয়ার্ক পিসটাকে একটা বিশেষ কোণে সেট করতে এই সাইন বার আর স্লিপ গেজ ব্যবহার হয়। একদম ঠিক ধরেছেন। ফর্মুলাটা মনে রাখার জন্য সাইন থিটা মানে হল স্লিপ গেজের উচ্চতা এইচ ভাগ রোলার দুটোর লম্বা দূরত্ব এল। আচ্ছা, তাহলে বলুন তো এই সাইন বার কোন ত্রিকোণমিতিক ফাংশনের ওপর নির্ভর করে কাজ করে? অবশ্যই সাইন। বেশ, কিন্তু সব সময় তো এত সূক্ষ্ম মাপের দরকার হয় না। কখনো শুধু দেখতে হয় একটা সারফেস হরাইজন্টাল বা ভার্টিক্যাল আছে কিনা, মানে সমান আছে কিনা। তার জন্য তো স্পিরিট লেভেল আছে, যেটা রাজমিস্ত্রিরা প্রায়ই ব্যবহার করেন দেওয়াল বা মেঝে সমান কিনা দেখতে। হ্যাঁ, ঠিক তাই। স্পিরিট লেভেল, ওর ভেতরে একটা কাঁচের টিউব থাকে, তাতে স্পিরিট বা ইথার জাতীয় তরল আর একটা এয়ার বাবল থাকে। যখন সারফেসটা একদম হরাইজন্টাল বা ভার্টিক্যাল হয় তখন ওই বাবলটা ঠিক মাঝখানের দাগে এসে দাঁড়ায়। এটা মূলত হরাইজন্টালিটি আর ভার্টিক্যালিটি চেক করার জন্যই ব্যবহার হয়। আচ্ছা, আর যদি শুধু সমান নয়, একটা নির্দিষ্ট ঢাল বা অ্যাঙ্গেলও মাপতে হয়, মানে সারফেসটা কতটা হেলে আছে, তখন লাগে ক্লিনোমিটার। এটাকে বলতে পারেন একটা স্পিরিট লেভেল, যার অ্যাঙ্গেল মাপার ক্ষমতাও আছে। এর ভেতরেও ওই বাবল সিস্টেমটাই থাকে, কিন্তু সাথে একটা স্কেল বা প্রোট্র্যাক্টর লাগানো থাকে। বাবলের পজিশন দেখে বোঝা যায় সারফেসটা কত ডিগ্রি কোণে হেলে আছে, মানে ইনক্লিনেশনটা মাপা যায়। যেমন ধরুন মেশিনের টেবিল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সেট করতে বা কনভেয়ার বেল্টের স্লোপ মাপতে এটা খুব কাজের। তাহলে স্পিরিট লেভেল হলো শুধু লেভেল দেখার জন্য, আর ক্লিনোমিটার লেভেলও দেখায় আবার অ্যাঙ্গেলও মাপে, এই তো? একদম ঠিক। এবার আরেকটা জিনিসের কথা ভাবুন,
যদি এমন দরকার হয় যে একটা নির্দিষ্ট কোণ খুব খুব নিখুঁতভাবে তৈরি করতে হবে, মানে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করার জন্য। তার জন্য তো অ্যাঙ্গেল গেজ আছে না, এগুলোকে যেন কোণের বিল্ডিং ব্লক বলা হয়, অনেকটা লেগোর মতো জুড়ে জুড়ে কোণ বানানো যায়। ঠিক ধরেছেন, এগুলো আসলে খুব হাই প্রেসিশনে তৈরি স্টিলের ব্লক। প্রত্যেকটা ব্লকের দুটো সারফেসের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে। কাজটা হয় কিভাবে? কয়েকটা আলাদা আলাদা অ্যাঙ্গেলের ব্লক একসাথে জুড়ে, মানে কি যেন বলে, রিংইং করে কাঙ্ক্ষিত কোণটা তৈরি করা হয়। রিংইং করা মানে ব্লকগুলোকে এমনভাবে আটকে দেওয়া হয় যে ওদের মধ্যে প্রায় কোনো ফাঁক থাকে না, একদম লেগে থাকে। এগুলো কোণ পরিমাপের স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে, মানে অন্য অ্যাঙ্গুলার মেজারিং যন্ত্র ক্যালিব্রেট করতেও লাগে। বাহ! যেমন ধরুন, যদি 40 ডিগ্রি বানাতে চাই, তাহলে হয়তো 27 ডিগ্রি, 9 ডিগ্রি, 3 ডিগ্রি আর 1 ডিগ্রি, এই 4টে ব্লক একসাথে রিং করে দিলাম। 27 + 9 + 3 + 1 = 40। চমৎকার উদাহরণ, একদম ঠিক। তাহলে এই যে ব্লকগুলো জুড়ে যাচ্ছে, এই পদ্ধতিটার বিশেষ নামটা কি বললাম? বেশ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম সাধারণ অ্যাঙ্গেল মাপার জন্য ইউনিভার্সাল বেভেল প্রোটেক্টর, খুব সূক্ষ্ম মাপের জন্য সাইন বার, অবশ্যই স্লিপ গেজের সাথে, আবার সারফেসটা লেভেল বা ভার্টিক্যাল কিনা তার জন্য স্পিরিট লেভেল, আর যদি ঢাল বা ইনক্লিনেশন মাপতে হয় তাহলে ক্লিনোমিটার, আর একদম স্ট্যান্ডার্ড কোণ তৈরি বা চেক করার জন্য অ্যাঙ্গেল গেজ। একদম। আর এই যে অ্যাঙ্গুলার মেট্রোলজি, মানে কোন পরিমাপের জ্ঞান, এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। একটু ভাবলেই বোঝা যায় আজকের দিনের যে কোনো অ্যাডভান্সড টেকনোলজি, অটোমেশন, রোবোটিক্স, এরোস্পেস বা খুব সূক্ষ্ম কোনো যন্ত্র তৈরি, সবেতেই এই নির্ভুল মাপের গুরুত্ব অমচং বেশি। মানে প্রিসিশন ছাড়া তো এগুনোই যাবে না। তাই এই জ্ঞানটা কিন্তু ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংয়ের অনেক দিকেই কাজে লাগবে, নতুন নতুন সুযোগ খুলে দেবে। একদম। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভেবে দেখুন তো, যদি এই অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো না থাকতো বা এগুলোর পেছনের সায়েন্সটা আমরা না জানতাম, তাহলে আজকের দিনের এই যে এত প্রিসাইজ মেশিন, পার্টস বা বড় বড় স্ট্রাকচার, এগুলো কি আদৌ এমন নিখুঁতভাবে বানানো সম্ভব হতো?